ওকে সো গাইস আমাদের আজকের দিনের শেষ ম্যাচ অ্যালপাইনের সেই ময়দান ইতিমধ্যে ডেলিভার করতে পেরেছে। অফিশিয়াল তারা যে লেন থেকে অথবা যে সাইড থেকে তারা আসছে সেই সাইড থেকে তারা কাদের সাথে ফাইট ইনিশিয়েট করবে প্রশ্ন এখন সেই জায়গাটিতে বিএসসি র্যাপদের মুখোমুখি হয়েছে তারা। এই মুহূর্তে আমরা দেখতে পারবো হচ্ছে ফালস তাকে আই থিংক দ্যাট ইজ ফ্ল্যাশ অর সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা হবে, বাট এই মুহূর্তে উনি কিন্তু ক্লোজ রেঞ্জে যাচ্ছে, তার কাছে এলিমিনেশন রয়েছে দুটো নয়েট মেডিকেট উনি ক্যারি করছে এখনো পর্যন্ত, যতগুলো ট্রাভেল ছিল সেগুলো ব্যবহার করে দিয়েছে। মেন্টারের আদান প্রদান চলছে, একাই ঢুকে পড়া ট্রাই, বাট একটুখানি ওয়েট করতে হবে আপনাকে আপনার প্লেয়ারদের জন্য। এই ফাইটটির জন্য সেই চেষ্টাতেই যেন বারবার ব্যর্থ হচ্ছে, এইবার আর ব্যর্থ হওয়া যাবে না। তিনটা প্লেয়ার সেকেন্ড ফ্লোরে উঠে পড়েছে, গ্রেনেড থ্রো করা হয়েছিল সেটা কোনো প্রকার কোনো কাজে দেয়নি, অ্যাগেন গ্রেনেড যাবে, নো অ্যাকিউরেসি। সজীবের কাছে যে ইউটিলিটিস গুলো ছিল সেগুলো দিয়ে তেমন ভালো কোনো ফলাফল আসেনি। অ্যাগেন আরো একটা গ্রেনেড থ্রো করবে সেকেন্ড ফ্লোরে, সেটা গেলে কি আদৌ নক বের হবে কিনা, বাট গ্রেনেড আমি পরবর্তীতে ক্যান্সেল করা হয়েছে তার তরফ থেকে। তার কাছ থেকে অ্যাটাক দেখছি আমরা, রেড ই স্পোর্টস রেড এক্সট্রিমের প্লেয়াররা কিন্তু সেই জায়গাতে এলিমিনেট হচ্ছে, একে একে প্লেয়ারগুলোর এলিমিনেশন সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। সায়ানাইড তারাও আক্রমণ করবে, মিলাদ সেখানে কিন্তু ফিনিশ হয়েছে, ফগ অফিশিয়াল রেড এক্সট্রিমদের উপরে চেপে বসেছে, এলিমিনেটেড, বাট স্টিল এখনো পর্যন্ত রেড ই স্পোর্টস তাদের রেড ই স্পোর্টস দেখা যাক তারা এই জায়গাটি থেকে করবে, হয়তোবা আনডিফিটেড ফোর্সরাও এই মুহূর্তে সেন্টার পজিশনে আসার চেষ্টা করবে। টিম টুল্লা তারা রয়েছে এই যে ও রে নেক্সট সার্কেলের অ্যাডভান্টেজ পাবে কিন্তু এই মুহূর্তে বিএসসি এন্ড র্যাভ ই স্পোর্টস। অন দ্য আদার সাইড ফগ অফিশিয়াল সামনাসামনি তেমন কোনো টিম নেই, সো তারা এজটা ধরতে পারে, বাট তাদের কাছে কিন্তু মেবি কাভারটার ঘাটতি হতে পারে সেই জায়গাটিতে। রিফাত নিচে নেমেছে, বাট রিফাতকে থাকতে হবে একটুখানি সতর্ক, পেছনে আবার র্যাভ ই স্পোর্টস এর প্লেয়াররাও কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকবে, সো তারাও অ্যাটাক করবে, সো বি কেয়ারফুল। রিফাত এই মুহূর্তে তার জায়গাটা চেক। ফগ অফিশিয়াল প্রপার ওয়েতে আরো একটা টিমকে কিন্তু সেখানে এলিমিনেট করা হয়েছে, এন্ড টিম টুল্লা তাদের কাছে এই ম্যাচটা বুয়া বের করার চান্সেস রয়েছে, বাট না, বিএসসি ই স্পোর্টস তারা ক্লোজ রেঞ্জে গিয়ে লাস্ট কাটটাকে ফিনিশ করলো। বিএসসি ই স্পোর্টস এই ম্যাচে হয়তো বা বুয়াটা তারাই নিয়ে যেতে চায়, কিন্তু ফগ এবং আনডিফিটেড ফোর্স প্রিভিয়াস ম্যাচের বুয়া গেইনার তারাও কিন্তু এখনো পর্যন্ত ফুল ম্যান নিয়ে অ্যালাইভ, ফুল ম্যান রোস্টার ছিল অ্যালাইভ এই দলগুলো, বাট আনডিফিটেড ফোর্সের একটা প্লেয়ার নক হয়েছে, তাকে মেবি ফিনিশ করে ফেলা হবে। ইয়েস, রিফাত সেই ফিনিশারটা বের করেছে, আক্রমণ করে যাচ্ছে আনডিফিটেড ফোর্সের প্লেয়ার্সরা। ফরহাদ একটা ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্নভাবে অ্যাটাক করে যাচ্ছে, রিফাতকে নক করা হবে, ব্যাকবোন ডিস্ট্রয় করেছে বিএসসি ই স্পোর্টসদের, র‍্যাপিড ফ্রিডম থ্রো করা হবে, রিভাইভ অনেক বেশি রিস্কে রয়েছে, উনি পুরো ওপেন গ্রাউন্ডিং সিনারিও এবং এই জায়গা থেকে বের হওয়া অনেক বেশি টাফ। মাত্র 40 এইচপি, ফরহাদকে নক করা হয়েছে, ফাহিম কিলটা করলো কনফার্ম। আনডিফিটেড ফোর্স থেকে লাস্ট টু ম্যান স্টিল অ্যালাইভ, ফগ অফিশিয়াল দে হ্যাভ টু প্লেয়ার্স। বিএসসি তাদের কাছে কিন্তু এই মুহূর্তে ফুল ম্যান রোস্টার অ্যালাইভ রয়েছে, সো বুয়া নেওয়ার চান্সেস সব থেকে বেশি এই টিমটার কাছে। তারা অ্যাটাক করবে মাল্টিপল সাইডে, বিকজ একদিকে ফগ অফিশিয়ালরা স্ট্যান্ড করে বসে রয়েছে, অন দ্য আদার সাইড আনডিফিটেড ফোর্স তারা কিন্তু স্ট্যান্ড করবে। ফার্স্ট তাকে নক করা হয়েছে এবং তার কিলটা মেবি বের করা হয়ে যাবে। ইয়েস, এখান থেকে রিভাইভ করার রিকল করার কোনো সুযোগ নেই, আপনার প্লেয়ার যদি নক হয় আপনার প্লেয়ারকে ফিনিশ করতে হবে, তাকে কিন্তু দলের দায়িত্ব হাতে নিতে হবে লাস্টের সেই মুহূর্তটা। অ্যাজ এ স্নাইপার প্লেয়ার একটা ভিন্ন অ্যাঙ্গেল ধরেছে, বাট সেই অ্যাঙ্গেল থেকে উনি আদৌ কতগুলো নক বের করতে পারবে প্রশ্ন এখন সেই জায়গাতে। এক এক করে প্রত্যেকটা দল থেকে কিছু কিছু প্লেয়ার তারা হারিয়েছে, বাট এখনো স্টিল সব থেকে বেশি অ্যাডভান্টেজ প্লেয়ারের দিক থেকে সেটা রয়েছে বিএসসি দের কাছে। অন দ্য আদার সাইড সার্কেল অ্যাডভান্টেজে থাকবে ফগ অফিশিয়ালস, বিকজ তারা নিজেদের এই সাইডটা থেকে কিন্তু সার্কেলটা তাদের যেতে দেখতে পারবো আমরা, এন্ড এতগুলো ল্যান্ড মাইন সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আনডিফিটেড ফোর্সরা যখন ওই সাইড থেকে নিচে নামতে চাইবে তারা বলবে
লাগিয়েছে এবং আই থিঙ্ক সো আফটার ম্যাচ তারা সেই প্লেয়ার গুলোকে খুঁজবে, কারণ ধুমধাম করে যখন ফুটবে তখন তারা বলবে যে এত বাজি কে ফুটাচ্ছে এই জায়গাটিতে। বাট এই মুহূর্তে ফগ তাদেরকে আমরা দেখবো একটা পারফেক্ট কাভারে যেতে, অ্যান্ড অ্যাটাকটা তো করা হয়েছে রিফাতের তরফ থেকে। অ্যাঙ্গেলটা পেলে উনি অবশ্যই ছাড় দিবে না, এবং যে অ্যাঙ্গেলটা উনি বানিয়েছে, যে পজিশনটা উনি তৈরি করেছে, চমৎকার একটা প্লেস, চমৎকার একটা পজিশন। রিফাত এখনো পর্যন্ত কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে, ফগ অফিসিয়ালদের উপরে আক্রমণ করবে, এইটা এম করতে পারেনি একটুর জন্য, স্নাইপার হাতে দাঁড়িয়ে থাকবে, তিনটি গ্রেনেড রয়েছে। আই থিঙ্ক সো এখনই সুযোগ যে একটা ওয়াল মেরে সামনে গিয়ে আপনার 1 থেকে 2টা গ্রেনেড আপনি থ্রো করে দিন, কারণ এই গ্রেনেড থেকে যদি আপনার 1-2টা নক বেরিয়ে যায় তখন আপনি ইজিলি সামনে থাকা টিমকে ডিফেন্ড করতে পারবেন, বিট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার গ্রেনেডগুলো সেখানে প্লেয়ারগুলো নেমেছিলেন বিএসসি, তারা কিন্তু ফাহিম শেষ প্লেয়ারটাকে ফিনিশ করেছে। এইবার ফগ অফিশিয়াল থেকে দুটো প্লেয়ার জীবিত, সিনারিও আরো একটা প্লেয়ারকে নক করা হয়েছে, ফাহিম দ্য লাস্ট স্ট্যান্ডিং, তার হাতে কিন্তু এই মুহূর্তে শট আছে, এম্পায়ার ব্যাংকে রয়েছে, কুইক রিভাইভ করা হয়েছে, বাট আউট অফ ফিনিশ করা হবে তাকে। লাস্ট শট ফ্রম জোন টিম এন্ড দ্য from the side of ESC Esports. Wow, what a game from this team, and আজকের দিনের শেষ ম্যাচে এসে একটা চমৎকার বুয়া কিন্তু সিকিউর করে নিল এই দলটা। শেষে দলের মধ্যে কমিউনিকেশন স্কিল খুবই ভালো। আমাদের আজকের দিনের প্রায় আরো